এ বাবাজি মুসলমান ভাইরা, মুসলমানদের মধ্যে ভাগ আছে না নাই বাবা? নাই? মুসলমানদের মধ্যে ভাগ আছে বেরাদার। একটা হলো হুসাইনি মুসলমান, আর একটা হলো বাবা এজিদি মুসলমান। হুসাইনি মুসলমান হলো তারা বাবাজি যারা আহলে বায়াতকে মোহাব্বত করে, তারাই হলো হুসাইনি মুসলমান। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ বান্দা বান্দিরা, মারলে পরে আবু বকর, না মারলে আবু জাহেল, মারলে পরে জান্নাতি, না মারলে পরে জাহান্নামী। সোজা সোজি ওয়াজ, ঠিক না? তবে আমার আল্লাহ বলছে বলে, বান্দা তোমরা যদি নবীর সঙ্গে যদি সম্পর্ক রাখতে চাও তো সর্বপ্রথম দরকার হচ্ছে নামাজ। কি বললাম? আচ্ছা বলুন তো, কি নামাজ পড়ে? একটা হাত তুলে দেখান তো বাবু দেখি। নামাজ পড়েন না? নামাজ ছাড়া কি কোনো গতি আছে? চলুন বাবা দেখ, আপনাদেরকে একটা ঘটনা তুলে ধরি রে বাবা। একদিন আমার নবী মুস্তাফা মসজিদে নববীতে তিনি আপনার সাহাবীদের সম্মুখে বলতেছে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। কি গো? নামাজ হলো জান্নাতের চাবি। অনেকে সাহাবীরা আছে, ওই জায়গাতে একজন নবীর সাহাবী ছিল, তার নাম বাবাজি হযরতে আব্দুল্লাহ আনসারী। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ আনসারী তিনি বাবা এক পা দুপা করে দৌড়াতে দৌড়াতে গিয়ে বাবা বাড়ি থেকে বিবিকে বলতেছে, বিবি গো বিবি, আজকে রাহমাতাল লিল আলামিন বলেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। ও বিবি গো, আমাদেরকে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, স্বামী স্ত্রীতে বলতেছে, বলো গো আমার স্বামী, ঠিক আছে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। জোরে বলুন না সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী যখন বাবা নামাজ পড়া শুরু করে দিল, নামাজ পড়া যখন বাবা শুরু করে দেওয়া, হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনি নবী মুস্তাফার পেছনে নামাজ পড়তে যায় মসজিদে নববীতে। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, সাহাবীরা আলাপ আলোচনা করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে আমরা কিছুই বুঝি না। বলে কেন কেন? তখন আমার নবী সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন ডানে বামে যখন সালাম ফিরান, নবী গো কোনদিন দোয়া করে নাও। হযরতে আব্দুল্লাহ আনসারী আমার নবী মুস্তাফা বলতেছে, এ সাহাবীরা তবে শোনো গো শোনো, আমি হযরতে আব্দুল্লাহ আনসারী বাড়িতে গিয়ে জানবো নামাজের শেষে কেন দোয়া করে নাও। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আমার নবী মুস্তাফা সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মসজিদে নববী থেকে বাবা এক পা দুপা করে যখন বাড়ি আসলেন, আসার পরে হযরতে আব্দুল্লাহ আনসারী বাড়িতে গেটের কাছে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। একবার নয় দুবার নয়, নবী আমার আব্দুল্লাহ আনসারীর গেটের কাছে বাবাজি 3 বার সালাম দিয়েছে। নবী আমার সালামের জবাব পাই নাই। আমার নবীজি তিনি আপনার আব্দুল্লাহ আনসারী বাড়ির গেট থেকে বাবাজি আবার মসজিদে নববীর দিকে রওনা দিয়েছে। এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি ঘরের ভিতরে যেন কান্না করতে আছে, এত জোরে জোরে করে কান্না করতেছে। ও বিবি, তাড়াতাড়ি করে নামাজ সমাপ্ত করো গো বিবি, আজকে দু জাহানের বাদশা আমার বাড়িতে এসেছিল, 3 বার সালাম দিয়েছে, আমি সালামের জবাব দিতে পারিনি। ও বিবি, তাড়াতাড়ি করে
নামাজ সমাপ্ত করো আর তোমার পরনের কাপড়টা দাও। বাবাজি হযরত আব্দুল্লাহ আনসারী বিবি আপনার পরনের কাপড়টা দিলেন। দেওয়ার পর হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার কাপড়টা পরিধান করে বাবাজি গেট খুলে দেখতেছে আমার নবীজি বহুত দূরে চলে গেছে। হযরত আব্দুল্লাহ আনসারী মনে মনে চিন্তা করে বলে, আল্লাহ ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটাই আবেদন করব গো আল্লাহ, আজকে রহমাতাল লিল আলামিন বহুত দূরে চলে গেছে গো আল্লাহ, এখন যদি আমি পেছ থেকে ডাকি বড় বেয়াদবি হয়ে যাবে। হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার পায়ের বড় বড় করে ধাপ ফেলতে লাগলো। বাবা ধাপ ফেলিয়ে ফেলিয়ে আমার নবী মুস্তাফার সম্মুখে গিয়ে হাজির হলো। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আপনি আমার বাড়িতে গেছিলেন, তিনবার সালাম দিয়েছেন, নবী গো আপনি সালামের জবাবটা পান নাই। ওগো দয়াল নবীজি, আমাকে ক্ষমা করে দেন। হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, ওগো নবীজি, আমার বেয়াদবিটা মাফ করে দেন। আমার নবী বলছো গো আব্দুল্লাহ আনসারী, তুমি নাকি মসজিদে নববীতে নামাজ পড়তে যাও, কিন্তু গো আব্দুল্লাহ আনসারী তুমি নাকি কোনদিন দোয়া কেন করো না? বেরাদর ইসলাম মুআজ্জিন সামানী কিরাম, হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে বলছে, নবী গো আপনি আমার বাড়িতে একটু চলুন না, আপনাকে সব কিছু খুলে জানাতে চাই। আমার নবী মুস্তাফাকে এক পা দুপা করে হযরত আব্দুল্লাহ আনসারী বাড়িতে নিয়ে আসলেন। জোরে বলেন। নিয়ে আসার পরে বাবাজি আমার নবী মুস্তাফা বাড়ির ভিতরে প্রবেশ করেছে। তো হযরত আব্দুল্লাহ আনসারী বাড়ির ভিতরে বাবাজি একটা বিশাল বড় গর্ত করা আছে। আমার নবী যে বলতেছে, হে আব্দুল্লাহ আনসারী, বাড়ির ভিতরে এত বড় গর্ত কেন? হযরত আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলায় বলছে, নবী গো, ওগো দয়াল নবীজি, এই বাড়ির ভিতরে এত বড় গর্ত করেছি মানে নবী গো আমি একজন গরিব সাহাবী। ওগো নবীজি, আমি একটা গরিব সাহাবী। নবী গো আমি একটা কাপড়ে আমরা দুই স্বামী স্ত্রীতে নামাজ আদায় করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলে বলতে পারে, নবী গো আমি গরিব সাহাবী, কিন্তু নবী গো জীবন কোনদিন আমরা এক ওয়াক্ত নামাজ কাজা করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছে, আব্দুল্লাহ আনসারী গো, তবে শুনে নাও, এই গর্তটা তুমি যে বাড়ির ভিতরে করেছো। হযরত আব্দুল্লাহ আনসারী বলছেন, নবী গো আমি যখন মসজিদে নববীতে নামাজ পড়তে যাই, আমার বিবিকে এই গর্তের ভিতরে বসিয়ে রাখি। নবী গো আমি তখন মসজিদে নববীতে নামাজ পড়তে যাই, নবী গো আপনি ডানে বামে সালাম ফিরান। নবী গো আমি দোয়া করতে পারি না এই কারণের জন্য, যদি দোয়া করতে যাই গো নবী, হয়তো আমার বিবির নামাজটা কাজা হয়ে যাবে। আমি তারই জন্য নবী গো কোনদিন দোয়া করি না আমার বিবি নামাজ কাজা হয়ে যাবে বলে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন বলছেন, নবী গো আমি যখন মসজিদে নববী থেকে যখন বাড়তে আসি, আমার শরীর থেকে আমার কাপড়টা খুলে দিয়ে আমার বিবিকে পরিধান করাই, তখন আমার বিবির নামাজটা আদায় করে। ওগো নবী যে আমি তখন ওই গর্তের ভিতরে বসে থাকি গো নবী। আমার নবী বলতে, আব্দুল্লাহ আনসারী তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকালকার আমার মা বোনদের ঘরে হাজার হাজার কাপড় থাকতে বাবাজি এরা নামাজ পড়তে পারে না। কি গো ঠিক না? হাজার হাজার কাপড় থাকতে নামাজের বাহানা, জ্বর হয়েছে, বিমার হয়েছে, নামাজ পড়বো না। এখন মুয়াজ্জিন সাহেব ভোরবেলাতে বলতেছে, হাইয়া আলা সালাত, ইমাম আর মুয়াজ্জিন চালা মসজিদ, জ্বালাস না ভোরবেলা, এখন আমাদের ঘুম পাড়ার পালা। কি গো ঠিক না? এই তো আমরা মুসলমান, ফজর আজান হচ্ছে,
মানুষের পাত্তা নাই, লাখ ডেকে ঘুমাচ্ছে, ল্যাপের তলে ঠান্ডাতে ল্যাপ আপনার মুখ থেকে আপনার শুয়ে আছে, এদিকে ফজর আজান হয়েছে, তার কোনো উদাস নাই। শয়তান বাবা যে হাত বুলিয়ে বুলিয়ে ঘুমিয়ে দিয়ে সকাল যখন 7টা বাজে তখন বিছানা থেকে উঠছে, ঠিক না? ও মা জননী, তবে আপনাদেরকে বলতে চাই গো মা জননী, যে আব্দুল্লাহ আনসারীর বিবি একটা কাপড়ে দু স্বামী স্ত্রীতে নামাজ পড়েছে, ও গো মা জননী, তোমাদের ঘরে হাজার হাজার কাপড় থাকতে তোমরা নামাজ পড়তে পারো না? ও যুবক ভাইরাও, তোমাদের বাড়িতে হাজার হাজার জামা কাপড় থাকতে তোমরা নামাজ আদায় করতে পারো না? বাবাজি, নামাজ পড়তে গেলে পরে অনেক রকমের আমরা বাহানা দিই। কে বলতেছে আমার জ্বর হয়েছে, কে বলছে আমার অসুখ হয়েছে, কে বলছে আমার বিমার হয়েছে, কে বলতেছে আমার অমুক হয়ে গেছে। কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও, আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এ বান্দা বান্দি, তুমি যদি নামাজি না হও, কাল কিয়ামতের ময়দানে জান্নাতের চাবি তালা খুলতে পারবে না। কেননা আমার নবীজি বলেছে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। ওগো যুবকেরা, দুনিয়ার মানুষের সঙ্গে, দুনিয়ার যুবকদের সঙ্গে, দুনিয়ার বন্ধু বান্ধবের সঙ্গে তুমি ফ্রি ফায়ার পাবজিতে পাগল হয়ে আছো। তুমি নামাজটা পড়লে নাও, তুমি রোজার মাসে রোজা করলে নাও, তুমি নেক আমল করতে পারলে নাও। আল্লাহ বলছে, বান্দারে একবার শুধু কবরে আয়, সেই দিন বুঝবা কি নামাজের দাম ছিল। বাবাজি মুসলমান ভাইরাও, সোনা মানিকেরও, আমার নবী মুস্তাফা বলছে, আব্দুল্লাহ আনসারী, তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি। আমার আব্দুল্লাহ আনসারী বলছে, নবী গো, ও গো দয়াল নবীজি, তবে আপনার কাছে একটা আবেদন করব গো নবী, ও গো দয়াল নবীজি, আপনার কাছে একটা আবেদন করব। বলে, কি আবেদন? নবী গো, ও গো দয়াল নবীজি, আমাদের যদি জ্বর বিমার হতো, তবু নবী গো নামাজ ছাড়তাম না। এটাই বলে বাবা নামাজের ভক্তি, ঠিক না? নবী আমার বাড়ি থেকে বের হবেন, আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে বের হবেন, আমার নবী বলছেন, আব্দুল্লাহ আনসারী আমার পেছনে পেছনে চলো মসজিদে নববীতে, জোরে বলেন। নবী যাচ্ছেন আগে আগে, আব্দুল্লাহ আনসারী আছে পেছনে পেছনে। রাস্তা দিয়ে বাবা চলতে চলতে, বাবা একটা রাস্তার মাঝে খেজুরের গাছে বাবাজি দুটো বাচ্চা বাঁধা আছে। বাচ্চা দুটো হাও হাও করে কান্না করতেছে। আমার নবী বলছে, বলো আব্দুল্লাহ আনসারী, দেখো মুসলমানদের কারাকীর্তি দেখো, মুসলমান নামাজ পড়তে যায়, কিন্তু এই বাচ্চা ছেলেকে যে খেজুর গাছে কে যেন বেঁধে রেখেছে, এই বাচ্চা দুটোর জন্য কেউ খোঁজ লাই নাও। আমার নবী বলছে, আব্দুল্লাহ আনসারী, চলো চলো যাই, ওই বাচ্চা দুটো কেন কান্না করতেছে। এদিকে বাবা নবী আমার আপনার কিনা বাচ্চা দুটোর কাছে গিয়ে বাচ্চা দুটোকে বলছে, ছেলে তোমরা কিসের জন্য কান্না করছো, বলো না বলো না। তখন বলছে, হুজুর গো, আমরা হলাম দো ভাই, 7 দিন ধরে নবী গো অনাহার আছি গো নবী, আমাদেরকে খুবই খিদা লেগেছিল, ইহুদির কাছে দুটো খেজুর খাইছি 2 ভাই, তারই জন্য আমাদেরকে খেজুর গাছে বেঁধে রেখেছে। আমার নবী মুস্তাফা চোখের পানি ঝরঝর করে ফেলায় বাবাজি মসজিদে নববীর দিকে রওনা দিয়েছে। এদিকে আব্দুল্লাহ আনসারী তিনিও চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করতে আছে। বাবাজি নবী আবার মসজিদে নববীতে গিয়ে আমার নবী এত কান্না করে, হযরত উমর ফারুক বলছে, নবী গো, আপনাকে কে দুঃখ কষ্ট দিয়েছে বলো না, আমি উমর ফারুক উলঙ্গ তলোয়ার নিয়ে গিয়াও আমি তার গর্দান কেটে জমিনে ফেলাইয়া দেব। আমার নবী বলতে, জগো উমর ফারুক, তুমি আমার চোখের পানি বন্ধ করতে পারবে না। হযরত আবু বকর সিদ্দিক বলছে, নবী গো, একবার শুধু বলুন কে কাঁদিয়েছে। নবী আমার বলতেছে, বলো গো,
আব্দুল্লাহ, ওগো আমার আবু বকর সিদ্দিক, তুমি আমার চোখের পানি বন্ধ করতে পারবে না? হযরতে তালহা তিনি বলছেন, নবী গো, আপনি কান্না করছেন কেন? এ তালহা, তুমি চোখের পানি বন্ধ করতে পারবে না? আমার নবী মুস্তাফার জামাই হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কে বলছো গো নবীজি গো, কে চোখের পানি আপনার ফেলিয়েছে বলুন? ও গো দয়াল নবীজি, একবার বলুন। আমার নবী বলছো গো উসমান গনি, পানি যদি বন্ধ করতে পারো, আমার জামাই উসমান গনি পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ।